আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার ইবাদতের লক্ষ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন কিসের উদ্দেশ্যে? শুধুমাত্র তার ইবাদতের কারণে। ইবাদত যদি আমরা না করি তাহলে আমরা এবং চতুষ্পদ জন্তু দুটোই যেন একেবারে বরাবর। তার কারণ এমন মানব জাতিরাও খায়, তেমন আল্লাহর জমিনে পশু যারা তারাও আল্লাহর জমিন থেকেই খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তাদেরকেও রিজিক দিয়ে থাকেন। যেমন আমি আপনি ভেবে থাকি, বলে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক দেন, তো তারও রিজিকের মালিক হলেন আল্লাহ। তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রিজিক দিয়ে থাকেন। ব্রাদারান ইসলাম, চলুন আমরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ করলেন এবং শ্রেষ্ঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন কি বলে? যে কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি এরাকে জলে এবং স্থলে দুই জায়গাতেই আমি এরাকে সম্মানী করলাম। বন্ধুগণ, আল্লাহ আমাকে আপনাকে সম্মান দিয়েছেন, সেই আল্লাহ আমার আপনার সম্মানকে কেড়ে নিতে পারেন, কেড়ে নেবেন, এতে কোনো রকমের দ্বিমত নেই, কোনো রকমের দ্বিধা নেই। কেউ নেই যে যদি আল্লাহ যদি কারো ইজ্জত কাড়ে তাহলে কেউ কিছু বলে দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে তিনি বলছেন কোরআন মাজিদের ভিতরে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মাঝে এইটুকু ঘোষণা দিয়ে বলছেন, দুনিয়াতে তোমাদের মতন লোকগুলো যখন কিছু মাল পাও, দৌলত পাও, ধন সম্পদ পাও, ইজ্জত পাও, তারপরে তোমার ইতরামু আর বান্দরামু বেড়ে যায়, তখন তুমি এই কথাটাই বলো। কি বলে থাকো? দেখো, আল্লাহ আমাকে ইজ্জতের মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে সম্মানের মালিক বানিয়েছেন। হ্যাঁ, এটা বাস্তব কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখনই এই বানি আদমের কাছ থেকে আমি যখন কিছু কাটতে আরম্ভ করি, তখনই এই নাদানগুলো এরা বলে থাকে যে আল্লাহ আমার সাথে খিয়ানত করেছে। ফামাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। কার কথা? বাপের ঘরের কথা নয়। সূরা আপনি ফজর উঠান আর এর মাঝখানে গিয়ে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। এই বানি আদম এরা যখনই এমন কিছু ইজ্জত পায়, যখনই কিছু মাল ধন সম্পদ পায়, তো এই ইজ্জতটা পেতে গেলে পারে এরা বলতে আরম্ভ করে, দেখো আল্লাহ আমাকে ইজ্জতওয়ালা বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন যে আমি ওই লোকটার কাছ থেকেই আবার যখন আমি কাটতে আরম্ভ করি, ফামাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, আমার নিয়ামত পাওয়ার পরে সে ইতরামু আর বান্দরামু করে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন। দেখো আমি আজ এই পদের মালিক, আজকে আমি এত বড়, আমি আজকে এত বড়, আজকে আমার এত কিছু, এই রকম এরা বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন যে ওই মানুষটাই, ওই লোকটাই, ওকেই আমি করি কি, ওর কাছ থেকে আমি মালগুলো টানতে আরম্ভ করি। যে মাল আল্লাহ দিয়ে রেখেছেন, যে সম্মান আল্লাহ দিয়ে রেখেছেন, যে ইজ্জত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ ইজ্জত যাকে ইচ্ছে দেন, আল্লাহ যাকে ইচ্ছে বেইজ্জত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে বলছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সারা জগতের মানুষ, তুমি যদি সামান্য ইজ্জতের যদি মালিক হও, যদি তোমাকে ইজ্জত যদি আমি দিয়ে আছি, তাহলে তোমার বেশি ইতরামু করা দরকার নয়, বেশি বাঁদরামু করা দরকার নয়, বেশি গুমান আর ঘামান দেখা দরকার নয়, বেশি তুমি পাওয়ার দেখাতে যেও না, কারণ ওই পাওয়ারটাকে আমি আল্লাহ ছিনিয়ে নিতে পারি। এটা আমার হাতে ক্ষমতা, আমি যা ইচ্ছে তাই করে দেব। এমন ইজ্জত পেয়ে আছো বলে তুমি দাদাগিরি দেখাবে, এমন কথাটা নয়। এমন তুমি পদ পেয়ে আছো বলে তোমার মস্তানি দেখাবে, এমন কথাটা নয়। তাহলে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ আমাকে মাল দিয়েছেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে ইজ্জতওয়ালা আকরামওয়ালা বানিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন। এই সম্মানটা দেওয়া কার সম্মান রে? এই সম্মানটা দেওয়া তোমার বাপের জোগাড় করা সম্মান নয়, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কিন্তু আল্লাহ বলছেন যে আমি আবার চাইতে গেলে পারে তার কাছ থেকে আমি কেটে নিই, তার কাছ থেকে আমি আবার ছিনিয়ে নিই। তো আমি এমনি এমনি কারো কাছ থেকে ছিনিয়ে নিই এমন কথাটা নয়। আমি কাউকে ইজ্জত দিয়েছি আর ওর কাছ থেকে আবার ইজ্জতটা কেটে নি, তো এমনি এমনি যে আমি তার কাছ থেকে কেড়ে নি এমন কথাটা নয়। এই ইজ্জতটা কাটার পেছনে একটা বড় হাত আছে। কি ওটা? কি ওটা? ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। কখন কাটি? কোন সময় কাটি? কোন সময় তার কাছ থেকে ছিনাই? আমি বলছি আল্লাহ শুনো, ও বলতে আরম্ভ করে কি? ফায়াকুলু রাব্বি আহানান। দেখো আল্লাহ আমার সাথে ইহানতি করে দিল, আল্লাহ আমার সাথে নাইনসাফি করে দিল, আল্লাহ আমাকে এতটা ইজ্জত দিয়ে রেখেছিল, আমার কাছ থেকে ইজ্জতটা চলে গেল, আমার কাছে মাল ছিল, দৌলত ছিল, এমন মাল ধন দৌলত সব চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল্লা, না রে না, হরগিজ নয়, আমি কখনোই এমনি এমনি কেটে নি না। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, যখন তোমার মতো লোকটা ইয়াতিমদের কাছ থেকে, অসহায়দের কাছ থেকে, যখনই মিসকিনদের কাছ থেকে, তাদের সাথে যখনই তুমি অন্যায় অবিচার করতে আরম্ভ করো, তাদের মালগুলো হড়পে নিতে আরম্ভ করো, যখনই তাদের সাথে তুমি জুলুমবাজি করে দিয়ে থাকো, তার আগে পর্যন্ত আমি আল্লাহ কাউকে কোনোদিন বেইজ্জত করি না। দুনিয়াতে কতটা দেখবেন, কতটা দেখবেন। একদিন লোকটার দাপট ছিল, জি লোকটার একদিন দবদবা চলতো, লোকটা একদিন দাদাগিরি চলতো, লোকটার কাছে শান শওকাত ছিল, লোকটাকে দেখে লোকেরা ভয় করত, লোকটার কাছে মালের গরম ছিল, পদের গরম ছিল। ওই গরমটা গেল কোথায়? ওটা আস্তে আস্তে ছিনিয়ে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? কেমন করে? যখনই তুমি একজন নিরীহর ওপরে, যখন তুমি একজন ইয়াতিমের ওপরে, মিসকিনের ওপরে, গরিবের ওপরে যখনই তুমি অত্যাচার করবে, যখনই তার উপরে জুলুম করবে, তো জুলুম করতে গেলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই পদ থেকে হটিয়ে দেবেন, তোমার মালকে আল্লাহ কমিয়ে দেবেন, তোমার পদকে ঘটিয়ে দেবেন। ব্রাদারান ইসলাম, পদটা দেওয়া কার? আল্লাহর পদ, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া ইজ্জত। আমরা এটাকে আর মানি না, কারণ ঈমান তো নেই, ঈমান তো নেই। আমি ভাবছি যে এই ইজ্জতটা পেলাম আমি আজকে, আমার কাছে টাকা আছে বলে। টাকাটা কে দিয়েছিল? টাকাটা কোথা থেকে পেয়েছিলে? তুমি ভাবো এইটা যে আমি হয়তো মেহনত পরিশ্রম করে আমি আজ টাকাটা কামিয়েছি। আরে বেকুফ, তোমার মতন হাজারো লোককে দেখো গা, তোমার মতনই হাত, তোমার মতনই পা, তোমার মতনই জিভ, তোমার মতনই চোখ, সম্পূর্ণ তোমার মতোই, কিন্তু ওর কাছে তো এটা নেই। আমি তোমাকে দিয়েছিলাম কেন? এটা পরীক্ষা স্বরূপ দিয়েছিলাম। কয়টা দেখবেন? আঙুল দিয়ে যদি গুনাতে যাই, গুনিয়ে গুনিয়ে দেখাতে পারবো, গুনাতে যাচ্ছি না। আপনি মনে মনে গুনে নিয়েন লোকটা কি ছিল। লোকটার কাছে দাপট ছিল, মাল ছিল,
অট্টালিকা ছিল, ইজ্জত ছিল, লোকেরা ভয় করত, সম্মান করত। এ যখন নিরীহ লোকগুলোর ওপরে, কেউ তো নিজের মজদুরের ওপরে, কেউ তো নিজের ড্রাইভারের ওপরে, কেউ তো আর নিজের খালাসির ওপরে, কেউ তো আর নিজের সামান্য আর কোনো লোকের ওপরে, ইয়াতিমের ওপরে, গরিবের ওপরে সে অত্যাচার করেছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফলস্বরূপ এই দুনিয়াতেই মাত্র কিছুদিনের ভিতরে, নজর দৌড়ান, আপনি আপনার গ্রাম থেকেও দেখতে পাবেন, আপনার গ্রাম থেকেও দেখতে পাবেন, আশেপাশেকার এরকম গ্রাম কতটা দেখছি। আমাদের মতো লোকগুলো যারাকে আল্লাহ এমন ইজ্জত দিয়ে রেখেছিল, আজ তার কাছে আর ওই ইজ্জত নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই ইজ্জতের মালিক হলাম আমি। তাহলে একটা কথা আমি আপনার কাছে নসিহত স্বরূপ বলবো, বন্ধু, তোমার কাছে এই ইজ্জত ছিল না একদিন, এই মাল ছিল না একদিন, ছিল তো অন্য কারো কাছে। আজকে তোমার কাছে এসেছে, আজকে তোমার হাতে এসেছে, তোমার হাতেও চিরতরে থাকবে না। কিন্তু হ্যাঁ, থাকতে পারে কখন? যখন তুমি ন্যায় পরায়ণতা অবলম্বন করবে, যখন তুমি হকের ওপরে চলবে, যখন তুমি সঠিক পথে অবলম্বন করে চলবে, তখন তোমার কাছে এই ইজ্জত থাকতে পারে। তাছাড়া এই ইজ্জত তোমার কাছ থেকে বিলীন হয়ে যাবে। ব্রাদারান ইসলাম, ভাইয়েরা, বন্ধুরা আমার, চলুন একখানা আয়াত পড়েছিলাম। আজকে আমরা আমাদের এই বর্তমান অবস্থা, আজ আমরা এত লাত জুতা খাই কেন? আমাদের ভিতরে এইটুকু নেই যে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, আমি এই ইজ্জতের কদর করি। ইজ্জতের আমরা কদর করতে যাই না, যার জন্য আজকে আমরা অসম্মানিত হতে আছি। এবং আমাদের সমাজে যে বেইজ্জতির মূল কারণ, সেটা হচ্ছে 1 নম্বরে শিক্ষা। এই শিক্ষা থেকে মানুষ আজ দিন বা দিন বহু দূরে চলে যাচ্ছে। আস্তে যেন আমরা হয়তো বাহ্যিকে দেখছি আর বলছি যে স্কুলটাতে, আমাদের মনিরামপুরের স্কুলে জায়গা দেওয়া যায় না। একটা দিন ছিল যে মাত্র কয়েকটা করে ছেলে পড়তো, আজকের দিনে দেখো গা শও ছেলে, হাজার ছেলে স্কুলে বসতে দেওয়ার মতন জায়গা পাওয়া যায় না। বন্ধু, এই শিক্ষা নিয়ে তোমার কপালে ঝাঁটা পড়বে। তোমাকে দুনিয়াতেই তুমি মনে করছো আমি ইজ্জত কুড়াবো, আখিরাতের দিন তোমাকে বেটা জবাবদিহি করতে হবে। তুমি এই শিক্ষা নিয়ে কি করবে? এই শিক্ষা নিয়ে লাভ হবে না। এই শিক্ষা নিয়ে লাভ হবে কখন? এই দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে তখন, যখন তুমি আগে এই দ্বীনি শিক্ষাকে যখন তুমি প্রাধান্য দেবে। আজ দ্বীনি শিক্ষাকে আমরা প্রাধান্য দিই না। আজকে আমাদের এই মনিরামপুর ডাঙ্গাপাড়া থেকে আজকে আল্লাহর ওয়াস্তে বলেন তো যে আমরা কয়টা ছেলে আমরা আজ মাদ্রাসায় দিয়ে আছি, কোরআন হাদিসের শিক্ষার উদ্দেশ্যে দিয়ে আছি। কোরআন হাদিসের শিক্ষার উদ্দেশ্যে আমরা দিই না। যদিও আপনি কোন এমন স্কুলে দিবেন, তো যেই স্কুলটাতে দেবেন সেই স্কুলটার প্রতি আপনার নজর রাখতে হবে যে সেই জায়গাতে আমার ছেলেটার তাওহীদ আকীদা এর মজবুত থাকে কিনা, নাকি তার আকীদা পর্যন্ত বরবাদ হয়ে যায়, এমন কথাটাও আপনাকে খেয়াল রাখতে হবে। ব্রাদারান ইসলাম, বন্ধুরা আমার, আজকে আমরা যদি এই দুটা কোরআন হাদিসের কথা যদি আমরা শুনতে পাই, যদি 2-4টা আলেম ওলামা যদি দেখতে পাই, তাহলে কিসের বদৌলতে আজ এই মাদ্রাসাগুলো টিকে আছে বলেই মাদ্রাসাগুলোর বদৌলতে আমরা দেখতে পাই। কিন্তু বড় আফসোস, বড় আক্ষেপ, আর বেশি দেরি নেই, বহু কাছে আসছে সময়, যে এমন একটা সময় আমাদের সামনে চলে আসবে যেদিন একটা জানাজা পড়ার জন্য অপেক্ষমান হয়ে থাকতে হবে। আজই তো এরকম অবস্থা হয়ে গিয়েছে যে মৌলানা জহুরুল যদি বাড়িতে থেকে যায় তাহলে খোঁজ করতে হবে কাকে, যাও মাজমাউলকে দেখে এসো, আব্দুল কাইয়ুমকে দেখে এসো, মৌলানা মুসাকে দেখো, জানাজাটা পড়াবে তার জন্য লোক খোঁজ করতে হচ্ছে। বড় আফসোস। আর কয়টা দিন গত হতে দেন, কতটা জুমা মসজিদের অবস্থা দেখবেন যে জুমা মসজিদ খালি হয়ে গিয়েছে। মাস, 1.5 মাস, 2 মাস পার হয়েই যাচ্ছে, মুলবি পাওয়া যায় না, মাওলানা পাওয়া যায় না, ভালো ইমাম খুঁজছি পাওয়া যায় না। আসবে কোথা থেকে? আকাশ থেকে পড়বে নাকি জমিন ফেটে উঠবে?
যদি ওকে বহাল করতে হয় তাহলে আমরাকে এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। মাদ্রাসাগুলোকে আমাদেরকে যেমন আমাদের ছেলেগুলোকে মাদ্রাসায় দিতে হবে, তো ওই মাদ্রাসাটা আমাদের সরকারের তরফ থেকে কোনো রকমের সহযোগিতা হয় না। আজ ভারতবর্ষে এই মাদ্রাসাগুলোর ওপরে জুলুম অত্যাচার, এই মাদ্রাসাগুলোর ওপরে এত উৎপীড়ন চলছে, এই মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হচ্ছে, আতঙ্কবাদী তৈরি হচ্ছে। মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা দেওয়া হয় বলে মাদ্রাসার ওপরে পাবন্দি চলছে। ওরা পাবন্দি করবে না কেন বন্ধু? আজ আমার সমাজ থেকেই দেখেন গা, আজ আমার সমাজ থেকেই দেখেন গা, আমার সমাজেও কিছু কিছু কুলাঙ্গার মসজিদ কমিটি হলো যারা আজ এরকম করে। আমার এই পাড়া আলহামদুলিল্লাহ এমন কমিটি আছে যারা আল্লাহ কিছু বুঝ দিয়েছে, কিছু বুঝার চেষ্টা করে, কিন্তু কত জায়গাতে দেখেন গা ওরা বলছে মাদ্রাসা চললই তো কি, না চললই তো কি। এই হারাম খোরটার একবার খেয়াল হয় না, একটুকু খেয়াল হয় না। মসজিদে ইমামটা রেখে আছো, এই ইমামটা তুমি কোথা থেকে পেয়েছো? এই ইমামটা কোথায় তোমার বাপের মেশিন দিয়ে বানিয়েছো? তোমার বাপের মেশিন দিয়ে এই ইমামকে বানাওনি। এই ইমামটা যেকে আজ ইমামতিতে রেখেছো এ আসলো কোথা থেকে? তো ওই মাদ্রাসা থেকেই শিক্ষা অর্জন করে এসেছে। আজ আপনার ছেলেকে মাদ্রাসায় দেবেন না, আমি আমার ছেলেকে দেব না, আর পাতা প্রতিবেশী কেউ দেবেন না। আমরা যদি এমন করে মাদ্রাসায় ছেলেগুলো না দেব, তাহলে সামনের দিনে ভবিষ্যতে গিয়ে আমরা জানাজা পড়ানোর মুহূর্তে হব না? অবশ্যই হয়ে যাব, অবশ্যই হয়ে যাব। এখনো মসজিদে ইমাম সাহেব যদি না থাকে তাহলে মুখ তাকে শুরু হয়ে যায়, চাচা আগিয়ে যান, ও বলে না ওকে আগাও, ও বলে না তুমি আগাও। দিনে আসর আর জোহর এই দুটা তো সিররি নামাজ, এই দুটা তো যে কেউ পড়িয়ে দেয় আর যে কেউ পড়িয়ে দিতে পারবে। যখনই মাগরিব এশা ফজরের পালা পড়ছে তখনই পুকপুকি বাজছে যে কেমন করে এবারে আমরা আর নামাজটা পড়াবো। নামাজ পড়ার জন্য ই ওকে ঢাকায়, উ ওকে ঢাকায়, উ ওকে ঢাকায়। কেন হবে বন্ধু? কেন হবে? এরকম হওয়া তো উচিত নয়। যেহেতু তুমি একজন মুসলিম, যেহেতু তুমি একজন মুসলমান, আর তোমার কাছে এমন কোরআনের জ্ঞান থাকবে, কোরআনের সূরা শিক্ষা থাকবে যে তুমি এই ইমামতি করে দিতে পারবে। ইমাম না থাকলেও তুমি যাতে করে পাঞ্জেগানা নামাজ পড়িয়ে দিতে পারো। ইমাম না থাকতে গেলে পারো একজন উঠে যাতে করে মিম্বরে চড়ে আধা ঘন্টা কোরআন হাদিসের কথা, কিছু ইসলামিক কথা, আপনাকে এই কথাটা বলছি না যে আপনি বিশাল বড় বক্তা হয়ে যাবেন আর এই মিম্বরে চড়ে বক্তব্য দিবেন, এমন কথাটা নয়। জুমার খুতবাটা তো অন্তত চালিয়ে দিতে হবে ভাইজান, এমনটা হয়।